আজকের এই ভিডিওটা হলো আমার জন্মদিনের ভিডিও। সেটা হয়েছে গত সপ্তাহে চলে গেছিল। তো যাই হোক ভিডিওটা আমি এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক এদিকে দেখো আজকে কেক নেওয়া হচ্ছে। তো সেটা হয়েছে ম্যাম ভিডিও করেছিল, সেটা আমি করিনি, ম্যাম করেছিল। তো এদিকে দেখো কেকের ভিডিও নিয়েছে। আর কেক তোমাদের দেখা এখন কি ডিজাইনের কেক বেরিয়েছে। এদিকে দেখো উল্টে উল্টে রয়েছে কেকগুলো। এইগুলো আবার কি ধরনের কেক আমি বুঝতে পারলাম না। সেগুলো মানে উল্টে উল্টে রয়েছে। এদিকে দেখো এটা উল্টে রয়েছে, ওইটা উল্টে রয়েছে। এটা আবার কে নেবে জানি না। তো চলো পুরোটা ভিডিও শেয়ার করবো, সঙ্গে থাকো। এই দেখো আমার বার্থডের জন্য প্রস্তুতি চলছে। আমার বার্থডের এই যে পাম্মি বেলুন ফুলাচ্ছে। পাম্মির তো ভিতরে ভাতই না, তো শাশ্বত ওর বেলুনের অবস্থা দেখো, আধা ফুলিয়ে নিয়েছি। এদিকে ওকে দেখো, এদিকে ওকে দেখো। এখানে বেলুন ফুলানো চলছে, বেলুন। আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে আছি। হ্যাঁ আমার দূর থেকে শোনা তোমারও দিলাম কয়েক টাকাই আছে। ও 30 টাকা চাইছি কেন? এই যে এটা কে বলো, এটা হচ্ছে আমার মামার মেয়ে, ওর নাম হচ্ছে কুট্টি। হ্যালো কুট্টি। তো সুতা দে না, মানে কোটি শেষ করে দিলাম তো। ও এদিকে দেখো মা রান্না করছেন, আমার বার্থডে স্পেশাল কিছু রান্না করছেন। তোর নকুকে খাই থাকে কিটা লাগে লাগাইবে এটা? সেলটিপ দে। হেলটি তো লাগবো, লাগতো না? লাগবো, দেখ পড়ে না যায়। এই দাঁড়া দাঁড়া আমি বুঝে গেছি রান্না করতে লাগবো। এগু দাঁড়া, এগু এগু সুতা আছে না? খালি ফাটা লাগে, দামে ফাটলে বহুত ডর লাগে। তো তারপরে এদিকে দেখো বেলুনগুলো লাগিয়ে নিয়েছি। কি বেলুনগুলোর কালার কিন্তু খুবই সুন্দর লাগছে না, কম্বিনেশনটা বেশ ভালো লাগছে আমার কাছে। এদিকে দেখো, এদিকে বেলুন গুছাচ্ছে, মানে আমার সেরকম ভাবে করার ইচ্ছে ছিল না, কিন্তু মার খুব ইচ্ছে ছিল। মা বলছেন কেক নে বলছে। তারপরে ম্যামরাও বলছে যে আমরা ইয়ে করবো, তো যে আর কি বেলুন টেলুন ফুলাচ্ছে। তো চলো করি, তাদের যখন ইচ্ছে যখন তো করি। তো চলো, তো এখানে সব কিছু গুছানো টুচানো হচ্ছে। মা এখানে রান্না করছেন। কি রান্না করছেন আমি কিন্তু জানি আমি যে চিকেন আছে, বাট আমি কি জানি না। তো চলো তোমাদেরকে দেখাই কেকটা কি। তো এদিকে দেখো কেক অল্প ঝলক দেখিয়ে দিলাম, পর না হয় তোমাদের সাথে দেখাচ্ছি। তো মা এখানে রান্না করছেন, তারপরে ম্যাম রেডি হয়ে গেছে। ম্যাম রেডি হয়ে কেকটা বের করে নিচ্ছে আর কি। তো চলো তোমার সাথে দেখাই দিই কেকটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো হোয়াইট কালার, পুরোটা হোয়াইটের মধ্যে এনেছে, খুবই ভালো লাগছে দেখতে। কিন্তু দেখো কেকটা দেখতে খুবই ভালো লাগছে। চলো কেক কাটিং করে শুরু করি। আমি এদিকে এখন কেক কাটিং মা তো রান্নাবান্না করছেন, আর এদিকে ম্যাম পামিরা তো সাজিয়েছি দেখেছই। বাস ছোট্ট মোটো অল্প আয়োজন। আর ম্যাম এখন কেক নিয়ে এসছে, কেকটা দেখাচ্ছে। কেকটা এই যে ম্যাম বের করছে কেক। কেক দেখাবো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো কেকের কাটিং করছি, সঙ্গে থাকো, পুরো ভিডিও শেয়ার করছি, সঙ্গে থাকবে। তো তারপরে দিকে দেখো আমি হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেছি। দিদিরা আমার জন্য বার্থডের জন্য স্পেশাল কেক নিয়ে এসেছেন। তো যেহেতু আমার তো প্ল্যান ছিল না, আমার যে মেম পাম্মি করছিল, আর সকাল থেকে বলো না দিদির সাথে অনেকে রাগ দেখিয়ে দিতে আমাকে উইশ করেন নেই। তো যাই হোক এটা আর কি, যাই হোক আমরা যাদেরকে মানে বেশি ক্লোজ মনে করি তাদের তাদের কাছ থেকে স্পেশাল যদি মানে ইয়ে করি না, যে কি উইশ না পাই বা কিছু, খুবই খারাপ লাগে, তাই না? তো যাই হোক দিদি আমাকে উইশ করলো না কেন, আমি তারপরে বিকেলবেলা তো করেছেন, আর উনি যে সারপ্রাইজ রেখেছেন সেটা তো আমি জানি না। তো সেই জন্য তো উনি সারপ্রাইজ রেখেছিলেন। তো এই আর কি।
সবকিছু হয়েছে আমার বোনের জন্য। সবকিছু হয়েছে আমার বোনের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আমার বোনকে। আর সবচেয়ে হয়েছে আমার দুই সখী বলতে পারো, দুই দিদি বলতে পারো, দুই সখা সখী দিদি সবকিছু বলতে পারো, তাদের জন্য আরো স্পেশাল হয়েছে। স্পেশালি সবচেয়ে বড় হয়েছে আমার মা, যেহেতু আমার মা অনেকবার করে কেকের প্রস্তুতি করাটাই হয়েছে মার। তো সবচেয়ে প্রথম আমি বলতে চাই আমার মাকে থ্যাংক ইউ। মা ছাড়া তো আমি কিছু না, বাস মাকে আমি তবু মানে মাকে আমি তার সাথে কম্পারিজন করতে চাই না, মা আলাদা, তারপর দিকে সবাই আর কি। তো এখন আমি অনেক কেমন হয়েছে ড্রেসটা বলো, আমার কাছে খুব খুব ভালো লেগেছে ড্রেসটা সত্যি। আমি যেভাবে এক্সপেকটেশন যেরকম রেখেছিলাম, মানে জুয়েলারির সাথে ম্যাচ করে এক্সপেকটেশন যেটা রেখেছিলাম কিরকম লাগতে পারে বা কিরকম লাগলে ভালো লাগবে, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। তো চলো এখন ওরা খেয়ে নিয়েছে, দিদিরা খেয়ে চলে গেছে। মা অল্প পায়েস বানিয়েছেন, এটাও আমি দেখিনি মা কি বানিয়েছিলাম কিছু না, অল্প দেখি পোলাও বানিয়েছিলাম, জানতাম না পোলাও বানাচ্ছেন। তারপরে দিকে চিকেন দিয়েছেন, চিকেন রান্না করেছেন এসব আর কি। তো যাই হোক, এবারের বার্থডেটাই আমার কাছে অল্প স্পেশাল মনে হলো, জানি না এবার আমার লাস্ট বার্থডে নাকি জানি না। তো যাই হোক, তো চলো সবাইকে ওরা দেখি। এখন ম্যাম আমার জন্য পায়েস আনতে দিতে, আমি তো জানতাম না আজ পায়েস বানিয়েছেন। আমি এখন ম্যাম বলছি মা তো পায়েসও বানিয়ে গেছেন। তো চলো, তো এদিকে দেখো দুই জগাই আর মাথায় এই আর কি। ওরা ড্রেসেস খুলে নিয়েছে, বেশ দেখা যাচ্ছে পায়েস আনতে, পায়েসকে এই যে মা আমার জন্য পায়েস রান্না করে গেছেন। তো দেখিও নাই সত্যি, আমার একটা ডাউট লেগেছিলো মামুল দাদা দুধ দিয়ে কী করছেন, জানি না যে আমার পায়েস আমাদের করে চাওয়াও হয়, তো সেই জন্য আমি বুঝতে পারিনি, সেই জন্য আমি বুঝতেই পারিনি। টেস্টি, থ্যাংক ইউ মা। খেতে বসে গেছি আমি, ঘরে ছিল আর কিছু, আমি কিছু খাচ্ছি না, শুধু পোলাও নিয়েছি, এখানে নিয়েছি মাংস, বাস এটাই। তো এখানে আমি ভাত নিয়ে বসে গেছি, মা পোলাও বানিয়েছেন। অ্যাকচুয়ালি কথা জানি না আমি মা পোলাও বানিয়েছেন যে। তারপরে যখন গেছি তখন মামাকে ফোন করে বলছেন পোলাও এনেছি বানিয়েছি, দিদিদেরকে পোলাও দিস, যে পোলাও যে পায়েস বানিয়েছেন, পায়েসও দেখি না এখন, জাস্ট দেখেছি পায়েস। তো যাই হোক, এখন খাচ্ছি, ওরা খেয়ে নিয়েছি, অল্প পোলাও খেয়ে নিচ্ছি, বাস খেয়ে ঘুমিয়ে থাকবো। বেশি কিছু খাচ্ছি না, আমার খেতে ইচ্ছা করছে না।